ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আগের থেকে ব্লাউজের মেন কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। এই ব্লাউজ পিসটি তসরের, তো সাথে এখানে সুন্দর একটি কাজ করা আছে একেবারে ব্লাউজের মধ্যিখানে। তো তার জন্য আমি এখানে এটা ভরা পিঠের উপর এই ব্লাউজটি কাটিং করে নেব। সবার প্রথমে ব্লাউজের লং নিয়েছি 15.5 ইঞ্চি, রেডির পর থাকছি আমার 14.5 ইঞ্চি, আর এখানে আমি পুট নিয়েছি 6 ইঞ্চি। আপনারা এখানে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে বডিতে নিয়েছি 10, কোমরেও একই রকমভাবে নিয়েছি 10। তো 32 এবং 34 দুটো সাইজে বানানো যাবে। তো দেখুন এখানে আমি 2.5 ইঞ্চিতে এইভাবে চওড়াতে দাগ দিলাম, আর ওপর থেকে নিচ পর্যন্ত 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো দেখো নিচে কিন্তু আমি এখানে 3 পয়েন্টে দাগটা দিলাম, দিয়ে এই দাগটিকে সোজা করে প্রথমে টেনে নিচ্ছি দুটো দিক থেকে, চৌকোনো বক্স তৈরি করে নিলাম। তো এর ওপর দিয়ে আমি সুন্দর একটি গোল শেপ রাউন্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি গোল শেপ রাউন্ড দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে দাগটা দিয়েছি একেবারে পাক্কা দাগে দাগে এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন ব্লাউজের মেন কাপড়টিকে সোজার দিকে রেখেছি, আর তার উপর অস্তরটিকে এইভাবে সমানভাবে ফেলে এর উপর পিন গেঁথে নিয়েছি। তো এরপর এই যে গোল রাউন্ডের ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন নিচে একেবারে কোমরেও আমি একটা সোজা করে 2 সুত ছেড়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর পিনগুলো তুলে নিচ্ছি। পিনগুলো সব তুলে নেওয়ার পরে এইভাবে যে আমি সেলাইটা দিয়েছিলাম, তো ব্লাউজের মেন কাপড় এক্সট্রা থেকে গিয়েছে, তো সেটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে ছোট্ট ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর দেখুন এইভাবে ভেতর থেকে পাল্টি করে নিচ্ছি। তো এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। পাল্টি করে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে আমি এখানে সাইজ করে নিচ্ছি। তো প্রথমে আমি এই কোমর থেকে এইভাবে এর উপর দিয়ে সোজা সেলাই দিয়ে নিলাম। তারপর দেখো অস্তর যেভাবে রয়েছে সেই অস্তরের ওপর দিয়ে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। দেখুন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। ব্লাউজ কাপড়টিকে এইভাবে সমানভাবে ধরলাম। ধরার পর দেখুন এই যে ডিজাইন আছে এই ডিজাইনের গা ধরে এইভাবে সুন্দর করে আমি ওপরের দিকে শেপটা তুলে নিচ্ছি। তো এই যে শেপটা তুলে নিলাম এইভাবে, এর ওপর দিয়ে মানে যে এই দাগটা দিয়েছি একেবারে পারফেক্ট এই দাগে দাগে আমি এখানে গোল্ডের লেস বসিয়ে নেব, তাতে করে দেখতে আরও সুন্দর লাগবে। আর দাগ দেওয়াতে আমার কোথাও কমতি বাড়তি হবে না, একদম পারফেক্টলি সুন্দরভাবে আমি লেসটা বসিয়ে নিতে পারবো। তো দেখুন আমি লেসটা এইভাবে বসিয়ে নিচ্ছি। দাগটা যেভাবে দিয়েছি একেবারে দাগের উপর দিয়ে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে লেসটা গোল্ডেন কালারের লেসটা বসিয়ে নিচ্ছি। তো এখানে এই গোল্ডেন কালারের লেসটাই সবথেকে ভালো ম্যাচিং আর দেখতেও সুন্দর লাগবে, সেই কারণে আমি ম্যাচিং করে এখানে বসিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এক সাইড আমি এইভাবে লাগিয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিলাম। আবার এক সাইডে সেই একই রকমভাবে আমি বসিয়ে নিচ্ছি একই ভাগে। তো এই ব্লাউজের উপরে কাজটা থাকার জন্য এইভাবে লেসটা বসানোতে খুবই সুন্দর লাগছে। তো এমনি প্লেন ব্লাউজেও এইভাবে শেপ দিয়ে আপনারা লেস বসিয়ে নিতে পারেন, তাতে করেও দেখতে খুবই সুন্দর লাগবে। যে কোনো ব্লাউজ পিসের উপর এভাবে শেপটা দিয়ে লেসটা বসিয়ে নিতে পারেন। তো আবারও আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো যেহেতু লেসটা চওড়া, তো একই রকমভাবে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লেসের ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিলাম। তো এরপর দেখুন আমি এখানে কোমরে দুটো টেকেন প্লেট সেলাই দিয়ে নিয়েছি, এটা অফ ক্যামেরাতে করেছি। আর
সাইডে যেটুকু মানে বাকি থেকে গেছে লেস বসাতে, তো সেইটা মাপ করে আমি লেসটা কাটিং করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে আমি দুটো সাইডে লেসটা বসিয়ে নিচ্ছি। তো যেহেতু ডিজাইন একেবারে নিচ থেকে থেকেছে, তো দুটো সাইডে ফাঁকা থেকে গেলে কেমন একটা দেখতে লাগবে, তো সেই ফাঁকা না রাখার জন্য আমি এই ফাঁকটাতে লেস বসিয়ে নিলাম। তো এতে করে দেখতে আরও সুন্দর লাগছে লেসটা বসানোর পর। জাস্ট 2 মিনিটে ব্লাউজটি রেডি করে আপনাদের দেখালাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন